যে জায়গায় পয়সা তওবা করি আল্লাহ এই মাহফিলের চতুর্দিকে কবর আল্লাহ আল্লাহ কবরবাসীরা গড়ায় গড়ায় কান্দে না জানি কবরের মধ্যে কেমন কিয়ামত লাইগা রইছে আল্লাহ আল্লাহ আজকে সকল কবরবাসী গুলিরে মাফ করে দে আমরা জিন্দারদেরকে এই মাহফিলে ক্ষমা করে দেন আল্লাহ এই আশায় তওবা জবানে লইয়া বিনয় বিনয় কান্দে আর আমার আল্লাহর দরবারে খাস দোয়ায় শরীক হয়ে যায় আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله এই নামের মধ্যে কেন তো মায়া লাগে আল্লাহ কি মধু তোমার নামের মধ্যে রাখছো এই নাম ধরে ডাক দিলে আত্মা বড় শান্তি পায় এই নাম ধরে ডাক দিলে কেন জানি মন বলে বন্দারে গুনাহগার বন্দারে মালিক বুঝি আজকে দয়া করবে আল্লাহ এই নামের রহমত এই নামের দয়া এই নামের বরকত আল্লাহ এই নামের নিয়ামত গুলি কার লাইগা সাজায়া রাখছো মালিক আল্লাহ এই নামের মধ্যে এত মহিমা আল্লাহ গভীর রজনীতে তোমার রহমতের নামগুলি ধরে ভিক্ষা আল্লাহ যেই সময়ে তুমি
প্রথম আসমানে চলে আসো, গুনাহগার বান্দারে ক্ষমা করার জন্য। এত মায়া গুনাহগার বান্দার নিকট তুমি গভীর রজনীতে হাজির হয়ে যাও। এমন সময় তো আমরা আসামি হইয়া কাঙ্গাল হইয়া আল্লাহ কমপক্ত গুনাহগার নাফরমান গুলি তোমার কাছে একটু রহমতের ভিক্ষার আশায় তোমার দয়ার ভিক্ষা লয়া হাত বিছায়া রাখছি। আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ, আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে। গুনাহ লয়া হাত বিছাইছি, গুনাহগার রে দয়া লাগেনি, গুনাহগার রে মায়া লাগেনি। আল্লাহ তোমার নাম না রাহমান, তোমার নাম না রাহিম, তোমার নাম না সত্তার আলাইয়ু, আল্লাহ তোমার নাম না গাফুরুর রাহিম, তোমার নাম না গাফফার। আল্লাহ গাফফার নাম, রহমান নাম, রাহিম নাম, এই নামগুলি তুমি কার লাইগা সাজায়া রাখছো? গুনাহগার রে যদি ক্ষমা না করবা, গুনাহগার রে যদি দয়া না করবা, এই গাফফার নাম কার লাইগা রাখছো? এই নামের দয়া কার উপরে ঢালবা? আল্লাহ তুই বড় দয়া, তুমি বড় ক্ষমাশীল। গুনাহগার রে ক্ষমা করো বলেই তো ক্ষমাশীল আল্লাহ, গুনাহগার রে দয়া কর বলেই তো দয়ালু আল্লাহ। আল্লাহ এই মুনাজাতে আল্লাহ আমাদের দিকে দয়ার নজর দিয়া তাকাও। ও মালিক, নিজের জীবনের দিকে তাকাইলে আল্লাহ নিজের বিশ্বাস করতে বড় কষ্ট হয়, ভাবতেও পারি না এমন গুনাহ কেমনে আমরার জীবনে হইল। আল্লাহ আল্লাহ দিনের গুনাহ, রাত্রের গুনাহ, সকালের গুনাহ, বিকালের গুনাহ, এত ভয়াবহ গুনাহ। হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ, আল্লাহ কদমের দিকে তাকাইলে দেখি গুনাহ, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দিকে শুধু গুনার গুনাহ। জবানের দিকে তাকাইলে উপায় দেখি না, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, চুগলখড়ির গুনাহ, ওয়াদা খেলাপের গুনাহ। আল্লাহ কত নাফরমানি, কত সীমালঙ্ঘ। আর চোখের দিকে তাকাইলে জীবনের উপায় দেখি না। নজরে নজরে কত যে গুনাহ আল্লাহ, ক্ষমা চাইতো হাল পিতা লাগে আল্লাহ, ক্ষমা চাইতো নিজের বড় লজ্জা লাগে। এমন গুনাহগার
হাতগুলি বিছাইলে তোমার একটু দয়া হইব নি ও আল্লাহ। কি করব, কোথায় যাইবো আল্লাহ? গুনাহ তো কইরা পালাইছি, তোমার এই গুনাহগার বান্দারে দুনিয়ায় কেউ নাই, একটু আশ্রয় দিবে ও আল্লাহ। ও মালিক, এই গুনাহগারের জীবনে কোনো জায়গা না জানি কবরের মাটিও আমরারে গছবে না আল্লাহ। দুনিয়া তো পায় নাই, কবরের মধ্যে পায় না। জুমার রাত্রে হাতগুলি বিছায়া রাখছি আল্লাহ। আল্লাহ তোমার একটু দয়া ভিক্ষা চাই, গুনার আইগা মরণ দিও না আল্লাহ। গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ, আমরা সিনা সাব হইছে আমরা সিনা সাব হইছে। যত গুনাহ করছি মাবুদ জীবনে, আল্লাহ মাফ কইরা দাও, দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও, দয়াল নবীর খাতিরে। আল্লাহ, এই মুনাজাতে কোন এতিম সন্তান জানি হাত বিছায়া রাখছে, কার জানি দুঃখিনী মানা, কার জানি দরদি বাবায় না জানি, কার দুঃখিনী মায়ের রুহানিটা কেওড়ার কবরস্থানে না, এলাকার কবরস্থানে না, কার জানি বাবার রুহানিটা কবরে না। এই মাহফিলের একটা কিনারার মধ্যে হাজির হইয়া এতিমের মতো কাঙ্গালের মতো হাতগুলি বাড়ায় দিয়া দুঃখিনী মা কবরে এই মুনাজাতে গড়া গড়ি দিয়া কান্দে। আল্লাহ, এই কঠিন শীতের রাত্রে কনকনে ঠান্ডায়, এই কঠিন কুয়াশা সন্তানেরা লেপ কাঁথা কম্বল গায়ে দিয়া বিশ্রাম নেয়, আরাম নেয়। যেই মা
নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে। ওই মায়ের কবরে একটা কম্বল আছে, বাবার কবরে একটা লেপ আছে। মা ছোট্টবেলা সন্তান একটু না খাইলে, একটু জ্বর ঠান্ডা, একটু রোগে বেমারে আক্রান্ত হয়ে গেলে কত কাঁদতা গো মা। এককালে সন্তানের জন্য, সন্তানের সুখের যত্ন কত চোখের পানি পালাইয়া কাঁদলা, কত কষ্ট সহ্য করলা। এখন এই কুয়াশার রাত্রে কবরের মধ্যে একটু মাগফিরাতের আশা লইয়া কাঁদত। মা তোমার কান্না বুঝি শেষ হইল না, তোমার কান্না বুঝি শেষ হইল না। মা মা সন্তান কেমনে দোয়া করলে তোমার কবরে শান্তি হইব গো মা। সকলে বলেন আল্লাহ আল্লাহ। মালিক কোন বাবাই জানি এই কঠিন কুয়াশার মধ্যে গড়া গড়ি দিয়া কাঁদে। আল্লাহ এত সুন্দর বাড়ি ঘর জমি জমা দিয়ে আজকা রাস্তার ধারে, পুষ্করিণীর পারে, খোলা ময়দানে, কনকনে ঠান্ডায় বিরান কবরে গড়ায়া গড়ায়া কান্দে। বাবা আল্লাহ আমরা কেমনে দোয়া করলে তাদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। তোমার কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই যাদের দুঃখিনী মা নাই, যাদের দরদি বাবা এটা আল্লাহ এই মুহূর্তে জুমার রাত্রের মুনাজাতে তাদেরকে আমার নবীর নূরের কোলে উঠায়া দাও। সকলে বলেন আল্লাহ আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে মাফ করে দাও। মায়ের কবরে আযাব দিও না। বাবার কবরে আযাব দিও না। আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, জেঠা জেঠি, মামা মামি, ভাই বোন, খেসাকারে বাহানা, দরবারের ভক্তবৃন্দ, মুরিদ মুত্তাকিন, ছাত্র শিক্ষক গো, খাস করে খাওয়ারা গ্রামবাসীরা, এলাকাবাসীরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমা, আল্লাহ খাওয়ারা মধ্যপাড়া এই মহল্লাবাসীরা, আল্লাহ যে যেখানে কবর দেশে, আল্লাহ তোলা গাছের উপরে চতুর্দিকে কত আহাল এরা কবর দেশে রে আল্লাহ আল্লাহ সকলের কবরে কবরে আজকার এই মাহফিল দিয়া কইরা দাও। সকলে বলেন আল্লাহ আল্লাহ
আল্লাহ ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন সকলের কবরে মাহফিল পৌঁছায় দাও। আমার এক বাবাজি নানির জন্য দোয়া চাইছে, এমন দিনে তার নানি মারা গেছে। আল্লাহ ওই নানিজির পাক রুহে মুনাজাত পৌঁছায় দাও। নানা নানি দাদা দাদি মা বাবা যারা দুনিয়ায় না, সকলে বংশের কবরে মুনাজাত হাদিয়া কইরা দাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাইলাম, সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায়া দাও। কবর গুলিরে আমার নবীর নূরের বাগান বানায়া দাও। একটা কবরে ও বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আল্লাহ অনন্ত জান্নাতের অধিবাসী বানায়া দাও। আল্লাহ সকলকে চিরদিনের জন্য মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আর কোন আযাবের ভয় রাখেন না। আল্লাহ কবরে হাসরে মিদানে ফুলসরাতে সর্বঘাটে ক্ষমা করে আমার নবীর শাফায়াতে কবরায় শামিল করে আমার নবীর পরশী বানাইয়া জান্নাতের অধিবাসী বানায়া দিও। আল্লাহ রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মুনাজাত আমরার দয়াল নবীজির পাক রুহে পৌঁছাতে আমার নবীর আহলে বায়াত আসওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতরা শরীফে খানেরা সোনাকান্দা পুরকুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল ওলি গণের পাক রুহে পৌঁছাতে ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানিতে মুনাজাত হাদিয়া করে দে। আমাদের সকলের পীর মুর্শিদ গণের পাক রুহে পৌঁছাতে সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দেন। আল্লাহ আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার কইরা দেন। আল্লাহ এমন মানুষ নাই কোন না কোন বেমারে নাই, সকলের বেমার গুলিরে শেফা কইরা দেন। আল্লাহ আল্লাহর এই হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, পেরেশানি থেকে উদ্ধার কইরা দেন। আল্লাহ আল্লাহ আমার মা মেয়ে গুলিরে জমানার তাপসী বানায়া দেন, যুগের রাবিয়া বসরি বানায়া দেন, আমল নামা মা ফাতিমার নূর দিয়া গুলজার কইরা দেন, আওরাতে সালেহার দরজা দিয়া কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার বাবাজিদেরকে এই জমানার ওলি বানায়া দেন। আল্লাহ আল্লাহ যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো, আমার সোনার মানিক সকল যুবক বাবাজিদেরকে এই মাহফিলের মধ্যে হযরত ওমর আবু বকর ওসমান আলী আল্লাহ আপনার সকল আমার নবীর প্রেমিক সাহাবীরা আল্লাহ আমার নবীর পরশে যারা সারা জমানায় আপনার বেলায়েতের বাদশা হয়ে গেল, আল্লাহ তাদের সঙ্গে নবীর প্রেমের সঙ্গে তাদের আমল নামা তাদের জীবন জিন্দেগি কানেকশন করে আল্লাহ এই জমানার বেলায়েতের ওলি বানায়া দাও। আল্লাহ এদেরকে ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দাও, জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না। আল্লাহ আল্লাহ বিদেশ বিরাজ্যে যারা আছে আমাদের মধ্যে, যারা এই মাহফিলে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন, পরম উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়েন, সকলে বিপদ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নতের উপরে কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ আমার নবী পাকের সকল উম্মত মুসলিমিন মুসলিমাত এই মাহফিল সকলের জীবনে দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা বানায় দিয়েন। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই, অনেকে পরীক্ষা দিতে আছে, এদের সকলের পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ জাহান বিদ্যা বুদ্ধি সততা ভদ্রতা আদর্শ ঐতিহ্য দিয়া উচ্চ শিক্ষা দিয়া সতরার কুতুবের মতো ওলি বানায় দিয়েন। আল্লাহ আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি মাহফিলে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ কাউরে তুমি অভাব হারাতে
আল্লাহ কাউরে তুই বেকার হালাতে রাখো না আল্লাহ। আল্লাহ ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দিও। আমার বাবা যুবকদেরকে তোমার রহমতের কোলে সফরত করলাম, ভাগ্য রহমতের দরজা দিয়ে আর কবুল করে লইও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জান মাল আওলাদ ইমার খাতির রিজিক ইজ্জত আমরা আপনার রহমতের কোলে সফরত করলাম। বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম। সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহ আগামী 7 ফেব্রুয়ারি রোজ শুক্রবার পুরকুল দরবারের মাহফিল, আল্লাহ বিভিন্ন ভাবে মাহফিলের কার্যক্রম চলছে। আল্লাহ সর্ব ইন্তজাম বিল খায়ের করে দেয়। লক্ষ লক্ষ মানুষকে মাহফিলে এসে আপনার ওলি তামাম ওলি আমার দয়াল নবীজির ফয়েজে ফয়লাপ্ত হয়ে ওলি হয়ে যাওয়ার তৌফিক করে দিয়ে যাবতীয় হাজত পূরণ করে দিয়ে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।